Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 এ গুড রিডার এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.5 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6.5 এ কি করতে হবে প্রথমেই পড়ো এবং জেনে নাও। লেটস লার্ন, চলো আমরা শিখি সাম ওয়েজ। ওয়েজ হচ্ছে উপায় বা পথ, কিছু উপায় অর স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস হচ্ছে কৌশল অথবা কৌশল, কিছু উপায় বা কৌশল শিখি দ্যাট ক্যান হেল্প আস, যেটা আমাদেরকে সাহায্য করতে পারে আন্ডারস্ট্যান্ড। এখানে বেয়ার ইনফিনিটিভ, টু আন্ডারস্ট্যান্ড হওয়ার কথা ছিল কিন্তু টু লেখা যাবে না। হেল্প আস আন্ডারস্ট্যান্ড, আমাদেরকে বুঝতে সাহায্য করে। কি বুঝতে সাহায্য করে? এ রিডিং টেক্সট বেটার। এ রিডিং টেক্সট রাইটিং টেক্সট আছে, রিডিং টেক্সট আছে, এটাকে বলা হচ্ছে এ রিডিং টেক্সট। একটি কেমন টেক্সট? রিডিং টেক্সট মানে যেটা আমাদের পড়ার বিষয়, মূলত পড়ার, লেখার না। বেটার, একটা রিডিং টেক্সট বেটার মানে সুন্দর বা ভালো করে বুঝতে সাহায্য করে কি কি কৌশল অথবা উপায়। চলো আমরা সেগুলো শিখি। তার মানে তুমি একটা বিষয় পড়তে গিয়ে তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হলো, সেই না বোঝা বা বুঝতে না পারা বা কঠিন জিনিসগুলো বোঝার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়, সেই কৌশলগুলোই মূলত আমাদেরকে এখানে জানতে হবে। তোমরা এখানে জানতে পারবে ওয়েজ অর স্ট্র্যাটেজিস, উপায় বা কৌশল তোমরা এখানে জানতে পারবে যে একটা রিডিং টেক্সট মানে একটা পাঠ পড়ে কিভাবে সহজে বোঝা যায়, ভালোভাবে বোঝা যায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে মূলত কিন্তু এইটাই হচ্ছে বিষয় এই অ্যাক্টিভিটির। আর আমি যে কথাগুলো তোমাদের সবসময় বলি খেয়াল করো, কিন্তু এই অ্যাক্টিভিটিতে সেই সার কথাগুলোই এসে গেছে। কি যে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে এবং বোঝার জন্যে একটা জিনিস পড়ার পর তুমি কি শিখলে সেটা তোমাকে আবার মূল্যায়ন করতে হবে, মানে ভালোভাবে বুঝে দেখতে হবে যে কী শিখতে পারলে কি না, যে সময়টুকু পড়ার পিছনে লাগালে সেখান থেকে তোমার কতটুকু লাভ হলো, এই বিষয়গুলো কিন্তু মূল বিষয়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাঠে আমরা দেখে নেই যে কি বিষয়ের আলোকপাত করা হয়েছে বা তুলে ধরা হয়েছে, কি বিষয়। ওকে, নাম্বার 1, রিড অ্যান্ড রিড কেয়ারফুলি। রিড হচ্ছে পুনরায় পড়ো আর রিড হচ্ছে পড়ো। তাহলে আমি বলি যে তোমাদের সবসময় বলি যে বেশি বেশি করে পড়ো। তাহলে 1 নম্বর কৌশল মানে কোনো রিডিং টেক্সট মানে একটা কোনো জিনিস যেটা পড়বে সেটাকে বলা হচ্ছে রিডিং টেক্সট। তুমি ভালোভাবে বুঝতে হলে কী করতে হবে? 1 নম্বর কাজ করতে হবে, রিড অ্যান্ড রিড কেয়ারফুলি। পড়ো এবং পুনরায় পড়ো মনোযোগ সহকারে, কেয়ারফুলি। হ্যাঁ, সেই কথাই তো আমি বলি। ওকে, দেখে নেই। দি ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু, প্রথম কাজ যেটি তুমি করতে পারো, ইজ টু রিড অ্যান্ড রিড। সেটা হচ্ছে পড়া এবং পুনরায় পড়া। এ রিটেন টেক্সট, একটি লিখিত পাঠ। এগেইন অ্যান্ড এগেইন মানে যে পাঠটা তুমি পড়বে সেটাকে রিটেন টেক্সট বলা হচ্ছে। বারবার সেটাকে তোমাকে পড়তে হবে টু আন্ডারস্ট্যান্ড ইট বেটার, এটিকে ভালো করে বোঝার জন্যে। হ্যাঁ, তাহলে রিডিং টেক্সট মানে যে রাইটিং টেক্সটটা পড়বে সেটা তোমার কাছে রিডিং টেক্সট হবে। হ্যাঁ, পড়বে তখন তো সেটা লেখাই থাকতে হবে। যে লেখাটা পড়বে সেটা রাইটিং টেক্সট, আর যেটা তুমি পড়ছো ওই রাইটিং টেক্সটটা বোঝার জন্য সেটা হচ্ছে রিডিং টেক্সট। এটা কিন্তু রিডিং টেক্সট আর রাইটিং টেক্সটের বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো কিন্তু বুঝতে হবে, এই যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু মূলত এই অ্যাক্টিভিটিতে উঠে এসেছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম টেকনিক কী হবে? যে ওয়েজ আর টেকনিক স্ট্র্যাটেজিস কী হবে? কৌশল অথবা টেকনিক। রিড অ্যান্ড রিড কেয়ারফুলি, তাহলে তুমি যে কোনো পাঠ তোমাকে পড়তে হবে এবং পুনরায় পড়তে হবে, মানে আবার পড়তে হবে। ওকে, নাম্বার 1 গেল। নাম্বার 2তে কী আছে আমরা দেখে নিই। চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক। চেক, পরীক্ষা করো, ইউর নলেজ, তোমার জ্ঞান, অ্যাবাউট দ্য টপিক, বিষয় সম্পর্কে। মানে তুমি যে বিষয়টা পড়বে বা যে বিষয়ের উপর লেখাটা আছে সেটা উপরে তোমার কতটুকু ধারণা বা জ্ঞান আছে সেটাকে তোমাকে পরীক্ষা করতে বলা হয়েছে। ওকে, বিফোর রিডিং এ টেক্সট, একটি পাঠ পড়ার আগে থিঙ্ক, ভাবো, হাউ মাচ, কতটুকু, ইউ নো, তুমি জানো, অ্যাবাউট দ্য টপিক, বিষয়টি সম্পর্কে। তার মানে পাঠটি পড়ার আগে তুমি জানো, ভাবো যে সেই বিষয়টা সম্পর্কে তুমি কতটুকু জানো। আমি বলেছি যে প্রথমে তুমি ভেঙে অর্থ বের করবে, তারপর সাজিয়ে বলবে। হোয়েন ইউ আর রিডিং, যখন তুমি পড়ছো, থিঙ্ক অ্যাবাউট
হোয়াট ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও, থিঙ্ক অ্যাবাউট, সেটা সম্পর্কে ভাবো। অ্যাবাউট দ্য টপিক মানে বিষয়টি সম্পর্কে তুমি কি জানতে চাও সেটা ভাবো। প্রথমে যেটা পড়বে সেই বিষয়টা সম্পর্কে তুমি কি জানতে চাও সেটা ভাবো। থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক। আফটার রিডিং, পড়ার পরে, থিঙ্ক ভাবো, অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট দ্য টপিক। তাহলে পড়ার শেষে তুমি ভাবো যে তুমি কি শিখেছো, পড়া হয়ে গেছে এখন কি শিখেছো সেটা ভাবো। আর প্রথমে বলা হচ্ছে কি, হোয়েন ইউ আর রিডিং থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য টপিক। যখন তুমি পড়বে তখন তুমি ওখান থেকে অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি জানতে চাও সেটা ভাবো। আর পড়ার শেষে ভাবো যে তুমি কি শিখেছো। হ্যাঁ, এইটাকে দিস KWL, এই বিষয়টাকে সংক্ষেপে বলা হচ্ছে KWL। কে ফর নো মানে তুমি কি জানো সেটা ভাবো, ডাব্লিউ ফর ওয়ান্ট টু নো মানে তুমি কি জানতে চাও, আর এল ফর লার্ন মানে পড়ার শেষে তুমি কি শিখেছো। এই টার্মটাকে বলা হচ্ছে KWL। খুব সুন্দর একটা জিনিস, কিন্তু নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে। দিস KWL নো ওয়ান্ট টু নো লার্নড টেকনিক উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। এই KWL কৌশল তোমাকে সাহায্য করবে পাঠটি ভালোভাবে বুঝতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা ছিল 2 নম্বর কৌশল বা 2 নম্বর বিষয় এই পাঠের। ওকে, এরপরে নাম্বার 3 আছে। নাম্বার 3, ইউজ কনটেক্সচুয়াল ক্লুজ। কনটেক্সচুয়াল হচ্ছে প্রাসঙ্গিক, ক্লু হচ্ছে সূত্র বা সংকেত। তাহলে প্রাসঙ্গিক সূত্র বা সংকেত। প্রাসঙ্গিক মানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে বা কথা হচ্ছে বা পড়া হচ্ছে সেটার সাথে কতটুকু মিল আছে, হ্যাঁ, সেই বিষয়টা অনুমান করা। কনটেক্সচুয়াল ক্লুজ আর দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস ফাউন্ড উইদিন দ্য প্যারাগ্রাফ। মানে বলা হচ্ছে প্রাসঙ্গিক সংকেত বা সূত্র, ওয়ার্ড বা সেই শব্দগুলো বা বাক্যগুলো যেগুলো ফাউন্ড থাকে উইদিন দ্য প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের মধ্যেই থাকে, অর প্যাসেজ অথবা টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। মানে যেটা পড়বে তার মধ্যে, যে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ পড়বে তার মধ্যেই থাকে টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, তোমাকে অর্থ বুঝতে সাহায্য করার জন্য, অফ দ্য ওয়ার্ডস সেই শব্দের, অর দ্য টেক্সট বেটার অথবা সেই প্যারাগ্রাফ যেটা পড়বো সেই বেটারটাকে বুঝতে সাহায্য করে। তাহলে কন্টেক্সচুয়াল ক্লুজ আর দ্য ওয়ার্ডস অর সেন্টেন্সেস ফাউন্ড উইদিন দ্য প্যারাগ্রাফ অর দ্য প্যাসেজ টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অর টেক্সট। মানে যে পাঠটা পড়বে সেই পাঠের মধ্যে তুমি হয়তো কিছু জানো না, সেইগুলো ওই প্রসঙ্গ মানে বাক্যটা বা শব্দটা পড়ে ওখানে কি অর্থ হবে সেটা তোমাকে বুঝতে সাহায্য করে। সেটাই হচ্ছে কন্টেক্সচুয়াল ক্লুজ, মানে সেই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো ওখানে থাকে প্যারাগ্রাফে। ইফ ইউ লুক ক্লোজলি, যদি তুমি খুব ক্লোজলি এখানে মানে ঘনিষ্ঠভাবে বা মনোযোগ সহকারে তুমি দেখো, ইউ উইল ফাইন্ড ডেফিনিশন, তুমি দেখবে সে ডেফিনিশন হচ্ছে সংজ্ঞা, তুমি খুঁজে পাবে সংজ্ঞা। সিনোনিমস হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিমস হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর এক্সাম্পলস অথবা উদাহরণগুলো অফ দ্য আননোন ওয়ার্ড, অপরিচিত বা অজানা শব্দগুলোর উদাহরণ পাবে। অর টপিক ইন দ্য টেক্সট অথবা পাঠের টপিক। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইন দ্য ফলোয়িং টেক্সট, নিচের পাঠে, সাপোজ এখানে নিচে একটা পাঠ দেওয়া আছে, মনে করো দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট শব্দটি, অ্যারোগেন্ট অর্থ হচ্ছে অহংকারী অথবা উদ্ধত অথবা দাম্ভিক এরকম। তাহলে অ্যারোগেন্ট ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ। এখানে যে একটা টেক্সট দেওয়া আছে অংশ বলে হচ্ছে সাপোজ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট ইজ এ নিউ ওয়ার্ড টু ইউ, তোমার কাছে এটি একটি নতুন শব্দ। বাই ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ, প্রাসঙ্গিক সংকেত ব্যবহার করে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি সেই শব্দের অর্থটা বুঝতে পারো। তাহলে এই ক্লুটাই তোমাকে মানে শিখতে হবে যে কিভাবে ওই অজানা শব্দের অর্থ বের করতে হয়, সেই টেকনিকটা কথা বলা হয়েছে। তাহলে আমি দেখে নেই কীভাবে কন্টেক্সচুয়াল ক্লুজটা আসে, প্রাসঙ্গিক সূত্র বা সংকেত আসে। আসিফ সেইড টু মি, এখানে উদাহরণ দিয়েছে যে আসিফ আমাকে বলল, মাই কাজিন ইজ সো অ্যারোগেন্ট, আমার স্বাস্থ্য মামাতো ফুফাতো অথবা খালাতো ভাই অথবা বোন ইজ সো অ্যারোগেন্ট,
খুবই অহংকারী। হি অলওয়েজ থিংস, সে সবসময় মনে করে, হি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি অফ হিজ কাজিন, সে অধিক গুরুত্বপূর্ণ তার যে কোনো কাজিনের চেয়ে অথবা চাচাতো অথবা মামাতো ভাই বোনের চেয়ে। তাহলে নাও ইউ ক্যান গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট। মনে করো এই অ্যারোগেন্ট শব্দটা জানো না, তাহলে এখানে পুরা যে বাক্যটা যে বা অংশটুকু দেওয়া আছে এটুকু পড়েই তোমাকে তুমি কিন্তু মনোযোগ সহকারে বুঝলে কিন্তু বুঝতে পারবে যে এটার অর্থ কী হতে পারে, সেটাই মূলত এখানে বলা হয়েছে, সেই কৌশলের কথাই। তাহলে নাও এখন ক্যান ইউ গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট, তুমি কি অ্যারোগেন্ট শব্দটার অর্থ অনুমান করতে পারো বা বুঝতে পারো? ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ, প্রাসঙ্গিক সংকেত ব্যবহার করে বা সূত্র ব্যবহার করে। ইউর অ্যান্সার মে বি, তোমার উত্তর হতে পারে অ্যারোগেন্ট ইজ এ ব্যাড অর নেগেটিভ কোয়ালিটি। অ্যারোগেন্ট হতে পারে যে একটা অ্যারোগেন্ট হচ্ছে একটা ব্যাড, খারাপ অথবা নেগেটিভ মানে মন্দ কোয়ালিটি মানে গুণ। অ্যাজ আসিফস কাজিন অলওয়েজ থিংস, যেহেতু আসিফের কাজিন বা চাচাতো ভাই সবসময় ভাবে হিমসেলফ নিজেকে বেটার দেন আদার কাজিনস, অন্য কাজিনদের চেয়ে ভালোভাবে। তাহলে যেহেতু সবার চেয়ে নিজেকে একটু আলাদা ভালো অন্যরকম ভাবে, তাহলে হয় এটা নিশ্চয়ই ভালো গুণ হবে, নাহলে মন্দ গুণ হবে। এটা তুমি এই বাক্য পড়ে কিন্তু তুমি অনুমান করতে পারো। অর ইউ ক্যান সে, অথবা তুমি বলতে পারো অ্যারোগেন্ট মিন্স, অ্যারোগেন্ট অর্থ সামওয়ান কেউ, হু থিংস যে ভাবে, অফ হিমসেলফ যে নিজেকে ভাবে, মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স অধিক গুরুত্বপূর্ণ অন্যান্যদের চেয়ে। তুমি এইটা মানে জানো না, কিন্তু এটাকে তুমি এই বাক্য পড়ে তুমি অনুমান করতে পারো, এই অর্থ বের হতে পারে। সো তাই ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ ইজ ভেরি ইফেক্টিভ টেকনিক। ইউজিং কন্টেক্সচুয়াল ক্লুজ, তাহলে প্রাসঙ্গিক সূত্র বা সংকেত ব্যবহার ইজ এ ভেরি ইফেক্টিভ টেকনিক, একটি খুবই ফলপ্রসূ, ইফেক্টিভ হচ্ছে ফলপ্রসূ টেকনিক, কৌশল টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট, একটি পাঠ বোঝার জন্যে। হ্যাঁ অবশ্যই, তো এভাবে তো তোমাকে মাথা খাটিয়ে পড়ে কী অর্থ হতে পারে সেটা বের করা একটা বিশাল কৌশল, গুরুত্বপূর্ণ কৌশল। এগেইন আবার দেয়ার আর টু টাইপস অফ রিডিং টেকনিক্স। এখানে এটা হয়ে গেল, তাহলে বোঝা হয়ে গেল যে কন্টেক্সচুয়াল ক্লুজ কী আর সেটা তুমি কিভাবে কাজে লাগাবে সেই ক্লুগুলো। এখানে আবার বলা হয়েছে এগেইন, পুনরায় বা আবার, দেয়ার আর টু টাইপস অফ রিডিং টেকনিক্স, দুই ধরনের পঠন কৌশল আছে, মানে পড়ার দুই ধরনের কৌশল আছে। একটা হচ্ছে কি স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং মানে চোখ বুলিয়ে যাওয়া, স্কিমিং অর্থ চোখ বুলিয়ে যাওয়া, মানে আলতোভাবে হালকাভাবে জাস্ট দেখে যাওয়া কোনো জিনিস পড়ার জন্যে। অ্যান্ড স্ক্যানিং, স্ক্যানিং হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তন্ন তন্ন করে দেখা, মানে একেবারে ভালো করে পড়া, মনোযোগ দিয়ে পড়া, সেটাকে বলা হচ্ছে স্ক্যানিং। নতুন শব্দ কিন্তু বলেছি, নিউ কারিকুলামে অনেক কিছু শেখার আছে, নতুন নতুন মজা করে শিখবে কি, কিন্তু যত নতুন কিছু পাবে তত লেখাপড়ায় আগ্রহ বাড়িয়ে নিবে, তাহলে তুমি অনেক বেশি শিখতে পারবে। ওকে, তাহলে কি নতুন শব্দ? স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। স্কিমিং চোখ বুলিয়ে যাওয়া, স্ক্যানিং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বা তন্ন তন্ন করে খোঁজা। ওকে, তাহলে স্কিমিং এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখি পড়ে নেই। স্কিমিং ইজ রিডিং সামথিং কুইকলি। স্কিমিং হলো কোনো কিছু পড়া তাড়াতাড়ি করে, রিডিং সামথিং কুইকলি তাড়াতাড়ি করে কোনো কিছু পড়া, টু গেট এ জেনারেল আইডিয়া একটি সাধারণ ধারণা পাওয়ার জন্যে, অ্যাবাউট দ্য টপিক বিষয়টা সম্পর্কে, মানে কোনো বিষয়টার সম্পর্কে সাধারণ আইডিয়া মোটামুটি ধারণা পাওয়ার জন্য যেটা পড়া সেটা হচ্ছে স্কিমিং। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে স্ক্যানিং ইজ টু গেট স্পেসিফিক ডিটেলস, মানে স্পেসিফিক ডিটেলস মানে হচ্ছে নির্দিষ্ট বিস্তারিত বিবরণ, ডিটেলস হচ্ছে বিস্তারিত বিবরণ, স্পেসিফিক হচ্ছে নির্দিষ্ট, স্ক্যানিং হচ্ছে কোনো নির্দিষ্ট বিস্তারিত বিবরণ পাওয়ার জন্য যে পড়া সেটা হচ্ছে স্ক্যানিং, মানে একেবারে মানে ধরে ধরে পড়া আর কি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন ইউ রিড এ নিউজ পেপার, যখন তুমি একটি খবরের কাগজ পড়ো, ইউ জাস্ট রিড দ্য হেডলাইন্স, তুমি ঠিক শুধুমাত্র শিরোনামগুলো পড়ো, অফ দ্য নিউজ পেপার, খবরের শিরোনামগুলো পড়ো, টু গেট অ্যান আইডিয়া একটি ধারণা পাওয়ার জন্য, দ্যাট ইজ স্কিমিং। তাহলে খবরের কাগজ মনে করো 10 পৃষ্ঠার খবরের কাগজ নিয়ে তুমি এই পাতা উল্টিয়ে উল্টিয়ে
এক নজরে দেখে নিলে, সেটা হচ্ছে স্কিমিং। বাট কিন্তু সামটাইমস মাঝে মাঝে ইউ ফাইন্ড 1 or 2 নিউজ, তুমি খুঁজে পাবে নিউজ আইটেমস, মানে খবরের বিষয় এক দুইটা পাবে ইন্টারেস্টিং, মজার, অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেইল, এবং তুমি সেগুলো পড়ো, মানে তোমাকে বলা হচ্ছে, পাঠককে বলা হচ্ছে, ইউ রিড দোজ ইন ডিটেইল, একবার বিস্তারিতভাবে তুমি পড়ো, হুইচ ইজ স্ক্যানিং, যেটিকে বলা হয় স্ক্যানিং বা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তন্ন তন্ন করে দেখা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গেল স্কিমিং, গেল স্ক্যানিং গেল। এরপরে এই গুড রিডার আমরা আমাদের এক্সপিরিয়েন্স নেম এরপরে রয়েছে 6.6 পরের অ্যাক্টিভিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের অ্যাক্টিভিটি নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল, কিন্তু আমি সবসময় বলি যে বুঝে বুঝে পড়বে আর নিজের মতো করে পড়ে বিষয়টা বুঝে নিবে। তাহলে আমরা কিন্তু কোনো জিনিস বোঝার জন্যে কী কৌশল, স্ট্র্যাটেজি বা কৌশল বা ওয়ে বা টেকনিক আমাদের আছে, সেই বিষয় সম্পর্কে জেনে গেলাম। হ্যাঁ, এখন থেকে এরপরে কিন্তু এই বিষয়ে কাজে লাগিয়ে আরও নতুন নতুন অ্যাক্টিভিটি বা লেসন পাবে। সেই জন্যে প্রত্যেকটা পড়া বুঝে বুঝে পড়বে, যে কথাগুলো কিন্তু এই অ্যাক্টিভিটিতে বিশেষ করে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের অ্যাক্টিভিটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ওই যে কি বলা হলো যে তোমাকে এই যে রিড অ্যান্ড রিড ইট কেয়ারফুলি, এই আজকের অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এটা ভালো করে বুঝো এবং এইভাবে নিজেকে কাজে লাগাও, তৈরি করো, তাহলে কিন্তু ইংরেজিটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ইংলিশ শুড বি ইজি টু ইউ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।